নমস্কার, উৎকল বার্তায় প্রত্যেককে দীপক মহান্তি স্বাগত জানায়। অমিত শাহ এসেছিলেন প্রথমে ওন্দা, তারপর ঝাটিপাড়ি, ছাতনা, তারপর বাঘমুন্ডিতে, এবং তিনি এসেছেন, আপ্লুত হয়েছেন, প্রচুর মানুষ, প্রচুর জনসমাগম হয়েছিল, অনেক কিছু কথা বলেছেন, আপনারা খবরে সেগুলো শুনেছেন নিশ্চয়ই। সেই খবরের মধ্যে আমি যাচ্ছি না। আমি অমিত শাহ আসার পর এবং তিনি কী কী বলতে চেয়েছেন, কী পরিবর্তনের জন্য কী কী ইঙ্গিত করতে চেয়েছেন, তার একটা ছোট্ট বিশ্লেষণ করছি রাস্তার ধারে দাঁড়িয়ে। শুনুন, ভালো লাগবে। নমস্কার। অমিত শাহের সভা থেকে ফিরছি। রাস্তাতে প্রচুর ভিড়, প্রচুর গাড়ি যাতায়াত করছে, প্রচুর আওয়াজ হচ্ছে। এই কারণে অমিত শাহের এই জনসভাতে আজকে প্রচুর মানুষ জমায়েত হয়েছিলেন। প্রচুর মানুষ, প্রায় 25-30 হাজার মানুষ প্রায় জমায়েত হয়েছিলেন, এবং একটা ভালো বার্তা দিয়ে গেলেন অমিত শাহ। বেশ 5-6 দফা তিনি তারা কি করতে চাইছেন আর কি, সংকল্পপত্র অলরেডি তারা দিয়েছেন। আমি এই মুহূর্তে যে দেখছেন পিছনে পাহাড়, অযোধ্যা পাহাড়, এই অযোধ্যা পাহাড়ের গায়ে দাঁড়িয়ে রয়েছি। আসলে গোটা পরিবেশটাকে আজকে তিনি নিজের অনুকূলে করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। প্রচুর মানে এত গাড়ি এসেছিল, এত বাস এসেছিল চিন্তার বাইরে, এবং সমস্ত বাস এবং লরি করে লোকজন যাচ্ছিল এখানে। 3 জন প্রার্থীকে আজকে উনি ডেকেছিলেন, বলরামপুর বিধানসভার জলধর মাহাতো, রুইদাস মাহাতো এবং বিশ্বজিৎ মাহাতো জয়পুরের, আর এখানকার বাঘমুন্ডির রুইদাস মাহাতো। 3 জনে জেতার ব্যাপারে প্রচন্ড আশাবাদী। ওনারা চাইছেন পুরুলিয়াকে 9-0 করতে, এবং এবারে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবেন, সেটা একদম মানে স্পষ্ট করে দিচ্ছেন যে পশ্চিমবাংলায় এবারে ক্ষমতায় আসবেন। ফলে এটা ধুন্ধুমার, আর কয়েকটা দিনের অপেক্ষা, এটা ধুন্ধুমার কাণ্ড হতে যাচ্ছে নিশ্চিত আমরা এই ভোটকে ঘিরে। প্রধানমন্ত্রী আসবেন আগামী 19 তারিখে এখানে। আজকেও প্রধানমন্ত্রী ছিলেন পশ্চিমবাংলায়। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে ওন্দাতে একটা জনসভা করেছেন, এছাড়াও ঝাটিপাড়ি মানে ছাতনার এখানে একটা জনসভা করেছেন, তারপর আমাদের এখানে পুরুলিয়াতে, এবং এখান থেকে চলে গেলেন রাঁচি থেকে দিল্লি চলে যাবেন। এই তার ছিল। এবং বিকেলবেলায় এসেছিলেন। অত্যন্ত মনোরম ওয়েদার আজকে, মাঝে 2-4 দিন বৃষ্টি হওয়ার ফলে ডিস্টার্বেন্স ছিল, কিন্তু আজকে অত্যন্ত মনোরম ওয়েদার। প্রচুর গাড়ি যাচ্ছে, প্রচুর গাড়ি, অভিভ্যান, প্রচুর সাংবাদিক এসেছিল বাইরের থেকে, যারা অনেকেই পরিবর্তনের পক্ষে, তারা এসেছিলেন আজকে। তারা চাইছেন যে পরিবর্তন হোক, একটা সরকার বেশি দিন থাকলে তার আস্তে আস্তে করে করাপশন বাড়ে। তার যেটা হয়েছিল সিপিএম এর আমলে, ঠিক সেটাই হচ্ছে এখন। ফলে একটা মানুষ, একটা ভিতরে একটা স্রোত চলছে, চোরা স্রোত, হাওয়া যেটা বলা হয়। 2021 হাওয়া ছিল প্রচুর, কিন্তু এই চোরা স্রোতটা ছিল না। আমরা মাঠে ঘাটে লক্ষ্য করেছি চোরা স্রোত কিন্তু প্রচুর রয়েছে। এই চোরা স্রোতে জানি না কি হবে। 2011-তে এই চোরা স্রোত আমরা দেখেছিলাম। 2006-এ হাওয়া ছিল প্রচুর মমতা ব্যানার্জির পক্ষে, কিন্তু 234টা সিট নিয়েছিল সিপিএম। 2011-এ কিন্তু সেই হাওয়া নয়, ছিল একটা চোরা স্রোত। এই আজকের আবহাওয়াতেও এই চোরা স্রোতটা দেখা যাচ্ছে, এবং এই চোরা স্রোতটার জন্যে প্রত্যেকে ভয়ে আছে, মানে শাসক দলের প্রত্যেকে ভয়ে রয়েছে যে হবেটা কি। তবে একটা মানুষ ভিতরে যে ক্ষোভে বিক্ষোভে ফুঁসছে, এটুকু বলা যায়। আমরা গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে দেখছি, তো বলতে চাইছে না। মিটিংয়ে মিছিলে শাসক দলে প্রচুর মানুষজন যাচ্ছেন, কিন্তু তবু কোথাও যেন একটা পরিবর্তন চাই, এরকম একটা হাওয়া উঠছে। জানি না, মানুষ এখনো সময় আছে, আগামী 23 তারিখে ভোট এখানে, জানি না কি হবে। কিন্তু এটুকু বলাই যায় যে একটা পরিবর্তনের ঝোড়ো ইঙ্গিত কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি গোটা জঙ্গলমহল জুড়ে। অনেক যারা প্রেডিকশন করছেন, তারা অনেকে বলতে চাইছেন না, কিন্তু হচ্ছে বটে। আজকে অমিত শাহ যেটা বলে গেলেন, কনফিডেন্ট তিনি ছিলেন যে এখানে এবারে সরকার হবেই। যেটা হবে সেটা হচ্ছে রাজ্য সরকারের যারা কর্মচারী, তারা যে ডিএ পায় না, ডিএটা 100% হবে, এবং 7th পে কমিশন লাগু হবে। সুতরাং রাজ্য কর্মচারীদের পক্ষে প্রচন্ড খুশির খবর যদি আসে বিজেপি তাহলে। এছাড়া বাকি ভাতাগুলো প্রায় ডবল করেছেন। একটা নতুন করে চাইছিলেন যে নতুন করে মানে শুধুমাত্র ভাতা নয়, একটা উন্নয়নের নিরিখে পশ্চিমবঙ্গকে একটা উন্নয়নের স্বপ্ন দেখাতে চাইছিলেন। আজকের ভাষণে সেটা ছিল যে পশ্চিমবঙ্গকে একটা উন্নয়নের স্বপ্ন তিনি দেখাতে চাইছিলেন। একদম সন্ধ্যাবেলায় গাড়ি প্রচুর যাচ্ছে, আমাকেও অনেকটা ফিরতে হবে, তার মাঝে দাঁড়িয়ে রয়েছি। অযোধ্যা পাহাড়ের রেঞ্জ দেখছেন, 36 কিলোমিটার রেঞ্জ অযোধ্যা পাহাড়ের, তার মধ্যে এই একটা অংশ। অত্যন্ত শান্ত এলাকা এগুলো। গতবারে এই এলাকাতেই
সুশান্ত জিতেছিল, সুশান্ত মাহাতো, তিনি তৃণমূল থেকে। নেপাল মাহাতো বর্ষিয়ান কংগ্রেসের বিধায়ক ছিলেন, কিন্তু তিনি হেরে গেছিলেন গতবারে। এইবারে কি হবে জানে না। এবারে রুইদাস মাহাতো তুলনামূলক অনেকটাই ছোট ছেলে, বলতে গেলে বয়স অনেক কম, এবং রাজনীতিতেও নবীন প্রায়। বিজেপি হয়তো সেই তাসটাই খেলেছে, নবীন 3টে ছেলেকে দাঁড় করেছে এখানে বলরামপুরে, বাঘমুন্ডিতে এবং জয়পুরে। হয়তো সেই তাসটাই খেলতে চাইছে। ধন্যবাদ সবাইকে। উৎকল বার্তা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং ফলো করবেন সবাই। ধন্যবাদ।